আপনি কি কখনো রাতের শেষ ট্রেন ধরেছেন, একা নিঃসঙ্গ প্ল্যাটফর্মে? এই গল্পটা শুনলে হয়তো আপনি আর কখনো রাতের ট্রেনে উঠতে সাহস করবেন না, কারণ শেষ ট্রেনটা সবসময় গন্তব্যে পৌঁছায় না। আজকের গল্প, রাতের শেষ ট্রেন। ঘটনাটা শীতের এক রাতে। অভিজিৎ অফিস শেষে রাতের শেষ ট্রেন ধরতে গিয়েছিল। স্টেশনটা একদম নিস্তব্ধতা, চারপাশে বাতাস, হালকা শো শো আওয়াজ। প্ল্যাটফর্মের বাতিগুলো ফ্লিক করছিল, যেন কিছু অশুভ ঘটনা ঘটতে চলছে। হঠাৎ প্ল্যাটফর্মের কোণে অভিজিৎ একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পেল। মহিলা একা বসে কাঁদছিল। অভিজিৎ কাছে গিয়ে জিজ্ঞাসা করল, ঠাকুমা, এই সময় এখানে কেন? বাড়ি যাবে না? মহিলা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার মুখটা যেন ঠিক মানুষের মতো নয়, তার চোখগুলো ফাঁকা, আর হাসিটা, সেই হাসিটা যেন মৃত্যুর বার্তা। মহিলা বলল, আমি বাড়ি যাব না, তোমার সঙ্গে যাচ্ছি। অভিজিৎ ভয়ে ভয়ে দ্রুত ট্রেনে উঠে পড়ল। ট্রেনটা ছিল একদম খালি। জানলার পাশে বসে বাইরে তাকিয়ে দেখল সেই বৃদ্ধা মহিলাটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীরটা ধীরে ধীরে মাটিতে গলে যাচ্ছে। জানলা থেকে মুখটা ফিরে নিল, কিন্তু হঠাৎ তার পিছনে কারো অনুভব করলো। ধীরে ধীরে পিছনে তাকালো। পেছনের সিটে সেই বৃদ্ধা মহিলা বসে, তার চোখের গর্তগুলো ফাঁকা, আর সে এসে বলল, বলেছিলাম না তো আর সঙ্গেই যাব। পরের দিন সকালবেলা ট্রেনের কর্মীরা দেখতে পায় অভিজিৎ ট্রেনের এক কোণে অচেতন অবস্থায় পড়ে আছে। তার চুলগুলো এক রাতেই সাদা হয়ে গেছে।